দেখতে অপূর্ব লাগছে। গণেশ চতুর্দশী বাড়িতে এইভাবে মোদক তৈরি করে ফেলুন। যদি আপনাদের এই মোদক তৈরিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে মোদক তৈরি করব, সেজন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প আমি ঘি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। গণেশ চতুর্দশী তাই বাড়িতে আমি মোদক তৈরি করছি, খুব সহজভাবে আজকে মোদক তৈরি করছি, চালের মোদক। এবার আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি। থালার মধ্যে আমি এবার ডোটা তুলে নিব। থালাতে আমি সব চালের যে ডোটা আমি তুলে নিলাম। আমি গরম গরম ভালো করে মাখিয়ে নিব। আমি একটা 10 টাকা দুধের প্যাকেট নিয়েছি। এই দুধের গুঁড়ো দুধটা এর উপরে দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে এই যে মোদকটা খেতে দারুণ লাগবে, প্রচুর টেস্টিও হবে। গুঁড়ো দুধটা দিয়ে এবার আমি চালটা ভালো করে মাখিয়ে নেব। সুন্দর একটা ডো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকিয়ে দিলাম। এবার মোদকের পুরটা আমি তৈরি করে নিব। আমি পুরটা একটু কালারিং করব, সেই জন্য একটু চিনির ক্যারামেল তৈরি করে নিব। সেই জন্য খালি কড়াতে আমি চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। গুঁড়ো করা চিনি 1/2 বাটি দিয়ে দিলাম। চিনিটা যতক্ষণ না নারকেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে যাচ্ছে ততক্ষণ আমি চিনিটা ভালো করে নাড়তেই থাকবো। এই নারকেলের পুরটা একটা প্লেটে তুলে নিব। তুলে নিব। যখন আমি পুরটা করছিলাম ততক্ষণ আমি এই ডোটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ডোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর নরমও বেশ সুন্দর হয়ে গেছে। এবার আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। আমি লেচি নিয়ে নিচ্ছি। এরকম গোল করে নিব হাতে, বাটির মতন তৈরি করে নিব, যাতে পুরটা ভালোভাবে থাকবে সেই রকম ভাবে আমি তৈরি করে নিব বাটির মতন। এবার আমি অল্প পুর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার মুড়িয়ে নিচ্ছি। ভালোভাবে একটু হাতে ঝেঁকে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। এবার আমি গোল করে নিয়েছি। এবার গোল করে একটু আমি হাতে শেপ দিয়ে দেব। করে নিয়েছি। এবার আমি আবার কাঁটা চামচ নিয়ে নিয়েছি, ডিজাইনটা করে নিচ্ছি। কি সুন্দর হচ্ছে দেখুন, ছাঁচ ছাড়া যে হাতেও বানানো যায় মোদক। আবার আমি এক টুকরো নিয়ে নিয়েছি লেচি, আবার বাটির মতো সাইজ করে নিচ্ছি।
সুন্দর করলাম দেখুন। এবার আমি এতে আবার নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মুড়ে নিচ্ছি। দিয়ে আমি আবার গোল করে নিচ্ছি। নিয়েছি, চামচে করে আমি ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। তো থালা নিয়ে নিয়েছি, থালার উপরে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিব মোদকগুলো। কি সুন্দর হয়েছে দেখুন। একটার গায়ে আর একটা যেন না লাগে সেইভাবে বসাতে হবে। আগে থেকে আমি কড়াই জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি থালাটা বসিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের ভিতরে মোদকগুলো ভালোভাবে তৈরি হয়ে যাবে। 15 মিনিট পরে চলে এলাম। কি সুন্দর হয়েছে দেখুন, সুন্দরভাবে মোদকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে তুলে নিচ্ছি। এবার আমি মোদকগুলো তুলে নিচ্ছি। সুন্দরভাবে উঠে আসছে, একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। দেখতে দারুণ হয়েছে, খেতেও অসাধারণ লাগবে এগুলো। দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি একটা করে চেরি বসিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মোদকগুলো তৈরি হয়ে গেছে দেখুন, দেখতে অপূর্ব লাগছে। বিনা ছাঁচে হাতে তৈরি করে ফেললাম মোদক। সামনে গণেশ চতুর্দশী, বাড়িতে এইভাবে মোদক তৈরি করে ফেলুন। যদি আপনাদের এই মোদক তৈরিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।